আজকের ক্লাসটা আমরা মূলত পূর্বে যতটুকু নিয়েছিলাম মানে বিবিএর কোয়েশ্চেনগুলো সলভ 25-26 সেশনের, তার পরবর্তী থেকে আমরা শুরু করতেছি ধারাবাহিকতায়। চলো শুরু করি। দেখছে যে একটি ট্রেন যদি ঘন্টায় মানে 1 ঘন্টা 30 মিনিটে 120 কিলোমিটার যায়, তাহলে ওই ট্রেনের গড় গতিবেগ কত? এটা একদম ইজি ভাই, এটা যদি না পারো শেষ। 1 ঘন্টা 30 মিনিট মানে কত? 1.5 ঘন্টা, 1.5 আওয়ার। তাহলে গড় গতিবেগ মানে কি? বেগ জিনিসটা কি, গতি জিনিসটা কি, এগুলো আমরা ইনশাল্লাহ ওই যে ক্লাস নিব বলতেছি বিভিন্ন ওই ক্লাসগুলোতে বুঝাই দেবো ইনশাল্লাহ। এখানের ক্ষেত্রে দেখো 120 কিলোমিটার, আর এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে দূরত্ব। তাহলে সময়, একটা সূত্র সব সময় মনে রাখবে, এস ইকুয়ালস টু ভি টি। এটা দিয়ে কি না করা যায়, আবার কি না এটা ছাড়া করা যায়। চলো, বি মানে কি বললাম? ব্যাক। এস মানে সরণ বা দূরত্ব, আর টি মানে সময়। তাহলে বি সমান এস বাই টি লেখা যায়, দেখা যায়। তাহলে এস মানে সরণ কতটুকু? 120 কিলোমিটার। আমি কেন এটাকে আওয়ারে কনভার্ট করলাম মিনিটটাকে? কারণ এখানে সবগুলো দেওয়া আছে কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার, সেজন্য। তাহলে 120 ডিভাইডেড বাই 1.5, ঠিক আছে। সুতরাং 120কে যদি 1.5 দিয়ে দাও, 80 হবে আনসার। আচ্ছা, দেখছে একজন প্রতিযোগী 24 সেকেন্ডে 200 মিটার দৌড় শেষ করে, কোনটায় তার গতিবেগ কত? আচ্ছা, 24 সেকেন্ডে 200 মিটার যায়। আমরা কি বলছিলাম? একটা সূত্র শুধু মনে রাখবো, এস ইকুয়ালস টু বিটি। তাহলে বি বের করবো সমান এস বাই টি। এস মানে কত? 200 ডিভাইডেড বাই 24। এই যে ক্যালকুলেটারটা কই আবার, 200 ডিভাইডেড বাই 24, এটা হচ্ছে 8.3টি, মানে 8 পয়েন্ট সামথিং আসতেছে 3টি। তোমরা ক্যালকুলেটার ইউজ করতে পারবা 100 ms। এর চেয়ে বেশি নিলে ধরে ফেলতে পারে যদি সায়েন্সের টিচার হয়, আর্টসের হলে বুঝবে না। তাহলে 200, এখন এটা তো আসছে তোমার কি মিটার সেকেন্ডে, এখন আমাকে এটা কিলোমিটারে নিতে হবে। কিলোমিটার নেওয়ার একটাই ট্রিক, ওই ডিজিটটাকে 3.6 দ্বারা গুণ করে দেবা। কেন? এই জিনিসগুলো আমরা ইনশাআল্লাহ ক্লাসে বোঝানোর চেষ্টা করব, আসতেছে খুব শীঘ্রই দিব আপলোড। তাহলে দেখো, প্রথমে এস ইকুয়ালস টু বিডি এই সূত্র দিয়ে কি না করতে পারতেছে, আবার এটা ছাড়া অনেক কিছুই করা যায় না। সেজন্য আমি বলতেছি এটা একটু মনে রাখো, এস ইকুয়ালস টু বিডি। এস মানে কি? তোমার এস মানে হচ্ছে তোমার সরণ বা দূরত্ব, বি মানে ব্যাক, টি মানে কি? সময়, টি মানে কি? সময়, টি মানে কি? টাইম, বি মানে কি? ভেলোসিটি। ঠিক আছে, ওকে, বুঝতেছো আশা করি। হাসান, হাবিব, হামিদ 3টি পার্টনারশিপ ব্যবসা শুরু করেন। মূলধনের পরিমাণ ছিল এত টাকা করে, ব্যবসাটিতে এত টাকা মুনাফা অর্জন করে। যদি মূলধনের অনুপাত ধরে মুনাফা বন্টন করা হয়, হাবিবের কত টাকা পড়বে? দেখো এখানে তুমি এটাকে 25 চিন্তা করো, এটাকে 30 চিন্তা করো, এটাকে 45 চিন্তা করো, ঠিক আছে। তাহলে 25, 45 গিয়া কেন বললাম আমি? আচ্ছা দাঁড়াও, কোশ্চেনটা আবার একটু দেখি। ব্যবসাটিতে এত টাকা মুনাফা অর্জন হয়, আচ্ছা ওইটাই সমস্যা নেই তোমার। এটা 2,50,000, এটা 3 লক্ষ, এটা হচ্ছে তোমার 4.5 লক্ষ। ব্যবসাটিতে কত? 17,700 টাকা মুনাফা অর্জন করে। যদি মূলধনের অনুপাত ধরে মুনাফা বন্টন করা হয়, তাহলে হাবিব, তাহলে এটা হচ্ছে 2.5 লক্ষ, আর এটা হচ্ছে 3 লক্ষ, আর এটা আচ্ছা আমরা দাঁড়াও, অনুপাত সমানুপাত বের করার টেকনিকটা আমরা ক্লাসে দেখাবো, তারপরে একটু সহজে বলতেছি। আমরা প্রথমে সব টাকাগুলোকে যোগ করে ফেলি, যোগ করে ফেলার পর আর উপরে যদি ওই টাকা দিয়ে ভাগ দিই, তাহলে কিন্তু মানে কত অনুপাত আসতেছে এটা বের হয়ে যাবে, মানে যার লাগতেছে আর কি, আমাদের তো সবার লাগতেছে না। তাহলে আড়াই হচ্ছে 2.5 লক্ষ প্লাস 3 লক্ষ প্লাস, এই রে তোমরাও করতে থাকো আমার সাথে,
মানে এখানে মোট আসতেছে 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা, 10 টাকা, তাহলে 10 লক্ষ টাকা হলে এখানে যদি মোট 10 লক্ষ টাকা থাকে, এখান থেকে মুনাফা আসছে কত, এত টাকা। তাহলে ওর এখানে 2.5 যাবে, ওর এখানে কত যাবে, 3 যাবে, এখানে 4.5 যাবে। আমি যেটাই বলছিলাম ওই ট্রিক্সে অ্যাপ্লাই করতে পারতে চাইলে আমি তারপর ওইটা বললাম আর কি। এটাকে 10 দিয়ে ভাগ দাও, ইন্টু আমাদের লাগবে হাবিব। হাবিব কত পাবে, 2.5 দাও। বুঝছো? এখন বলতে পারো 2.5 কেন দিচ্ছি, আমরা তো চাইলে 25 দিতে পারো। 25 দিলে তখন এটা 100 হতো না, এরকম 25, 45, 30, তুমি যত ধরে করবে। এটা একটা ইজিয়েস্ট ওয়ে। আমি আমি সেজন্য বলি ম্যাথ সলভ করার ক্ষেত্রে সবচেয়ে মেজর হচ্ছে তুমি কতটুকু চিন্তা করতেছো। আমি চিন্তা করে এইভাবে করতেছি, অন্য টিচার অন্যভাবে করবে। তাহলে 17,700 বাক প্রথমে দিলাম 10 দিয়ে, ইন্টু বললাম 2.5 দিয়ে গুণ, তাহলে 4,250। আচ্ছা দাঁড়াও, হাবিবের মুনাফা কত হবে, হাবিব কোনটা আমাদের এখানে আগে এটা বের করতে হবে। হাবিব হচ্ছে সেকেন্ডটা, বাক 2.5 ইন্টু 3, ঠিক আছে 5,100 টাকা। কিরে অপশনগুলোতে কি ভুল আছে নাকি? হাবিবের হবে কত, 5,300 টাকা কেমন হয়? আচ্ছা আমি আবার ট্রাই করতেছি, দেখো 17,700, 17,700, 17,700। আমরা সবাইকে ধরলাম কত, 2.5, 4.5, আর একটা হচ্ছে 3। আচ্ছা আমরা 25 ধরে করি, আমার 25, 45, 30, তাহলে 100 আসতেছে, বাক 100, অথবা 10 দিয়ে করি, সমস্যা নেই, ইন্টু কত হবে 3। ঠিক আছে, আনসার আসতেছে একদম কারেক্ট। আমি ওখানে 100 দিয়ে ভাগ দিয়ে দিয়েছিলাম। ওকে, দেখছেন এই কোশ্চেনটা খুব ইজিয়েস্ট একটা কোশ্চেন। দেখছি রে, এই তিনটে সংখ্যার মধ্যে মধ্যমা নির্ণয় করো। ভাই প্রথমে এই সংখ্যাগুলোকে সাজাইলেই মধ্যমা খুব সহজে চলে আসবে। প্রথমে হবে -3, তারপরে হবে -8, তারপরে হবে হাফ, তারপরে হবে 11, তারপরে হবে 14। তাহলে সবচেয়ে মধ্যমা কোনটা, এটা হাফ, তাহলে আনসার হবে সি। ইজিয়েস্ট ওয়ার্ডে এই টাইপের বড় অঙ্ক দেখলে মাথা ঘুরা যায়, মাথা ঘুরানোর কোনো কিছু নেই। দেখছি একেবারেতে 4 ফুট উঁচু, মই ঘরের সাথে হেলান দিয়ে মাথা আছে, যার পা নিচের অংশ ঘর থেকে 30 ফুট দূরে অবস্থিত, শীর্ষ উপরের অংশ ঘরের ছাদ স্পর্শ করেছে। চলো এটা একটা ঘর ধরো, এই ঘরের সাথে একটা মই আছে, মই উপরের অংশকে স্পর্শ করছে, ঠিক আছে, কিন্তু এই এতটুকু দূরত্ব হচ্ছে 30, আবার মইটা হচ্ছে 40 ফুট উঁচু। আচ্ছা দেখো, আচ্ছা মইটা বলতেছি, মানে তোমার বাড়িটা হচ্ছে 40 ফুট উঁচু, এটা এই বাড়িটা হচ্ছে 40 ফুট উঁচু, তাহলে 30 ফুট দূরে অবস্থিত, আবার 40 ফুট। তাহলে আমরা এটা বের করতে পারলে হচ্ছে, এটা আমরা অতিবছর মতো লাগতেছে না, দেখো তো তুমি, আমি যদি ড্রয়িং করে দিই এদিকে, তাহলে কি অতিবছর মতো লাগতেছে না? অতিবছর মানে কি 40, 30, এদিকে আছে 30, এদিকে আছে 30, এদিকে আছে 40, আর এটা কি আমরা জানি 3, 4 অতিভুজ 5 হয়। এইভাবে হলে তো তুমি খুব ইজিয়েস্ট ওয়েট এটা 50 ফুট এটা আনসার দিয়ে দিতে পারতেছো। আমি তারপরে এটা বলি কেমনে করতেছি। পিথাগোরাসের সূত্র কি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। শুনো, অতিভুজ বের করতে হলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তুমি 40 স্কোয়ার করবা প্লাস 30 স্কোয়ার করবা, তারপরে রুট করবা, দেখবে 50 ফুট আসতেছে। ওকে।